চট্টগ্রামের বহির্নোঙরে থাকা বাংলার সৌরভ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। কোস্টগার্ড পূর্বাঞ্চলের ক্যাপ্টেন জহিরুল হক জানান, শুক্রবার রাত 12টা 40 মিনিটে ওই জাহাজে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনী। ট্যাঙ্কারটিতে ক্রু সহ মোট 48 জন কর্মরত ছিলেন। পরে 47 জনকে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় সাদেক নামে একজন মারা গেছেন। বাংলা সৌরভ জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন একটি জাহাজ। এই ঘটনায় হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে গত 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জন মারা যান। এমটি বাংলা সৌরভ জাহাজ থেকে একটা মেডে কল আসে যে তাদের ওখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার পরপরই কোস্টগার্ডের যে টহল জাহাজ নিয়মিত টহলে থাকে বিসিজিএস শ্যামল বাংলা তৎক্ষণিকভাবে সেই জাহাজটির পাশে যায় এবং আমাদের এখান থেকে অগ্নি নির্বাপনের জন্য স্পেশাল যে জাহাজ আছে বিসিজিটি প্রমত্ত, এটা 1টা 15 মিনিটে এখান থেকে কাস্টক করে ওই জাহাজের কাছে যায়। জাহাজের মধ্যে 48 জন ক্রু ছিলেন, ক্রু এবং ওয়াচম্যান মিলে তারা সবাই তাদের জীবন রক্ষার্থে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন। প্রণবেশ, জাহাজে আগুন লাগার কারণ কি জানা গেল কিনা এবং বারবার এমন আগুন লাগার ঘটনার কারণ কি বলছে কর্তৃপক্ষ? এখন পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল কিনা? দেখুন, গত সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ, সেটি হচ্ছে বাংলার জ্যোতি, সেখানে যে অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে 3 জন মারা গিয়েছিলেন। আজকে বাংলার সৌরভ, এটিও তেলবাহী একটি ট্যাঙ্কার, এটিতে অগ্নিকাণ্ডে ঘটনায় একজন পানিতে ঝাঁপ দেয়, সাগরের পানিতে। পরে তার মৃতদেহ উদ্ধার করে নৌবাহিনী এবং কোস্টগার্ডের যে অগ্নি নির্বাপক দল তারা। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলার সৌরভ এই জাহাজটি 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে সেটি কর্ণফুলী মোহনার অদূরে বহির্নোঙরে অবস্থান করছিল। হঠাৎ বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু কি কারণে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে সেটি এখনো পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। তো আমরা এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এখানে, সেটিতে অবস্থান করছি। কিছুক্ষণ পর তারা সংবাদ সম্মেলন করবেন। ওই সংবাদ সম্মেলন থেকেই বিস্তারিত জানানো হবে কি কারণে অগ্নিকাণ্ড বা কি হয়েছে ঘটনাটি বিস্তারিত। তবে পরপর 2টি অগ্নিকাণ্ড হওয়ায় আসলে মানুষের মধ্যে জিজ্ঞাসা, কিংবা কেন এই বিস্ফোরণগুলো হচ্ছে সেটি নিয়ে জিজ্ঞাসাটা বেড়েছে। এর আগেও এই ঘটনাটি ঘটেছে। তবে বলে রাখি, 1987 সালে এই 2টি ট্যাঙ্কার বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হয়। এগুলো মূলত ইস্টার্ন রিফাইনারি অর্থাৎ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত যে তেল শোধনাগার রয়েছে সেটিতে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল পরিবহন করে। মাদার ভেসেল থেকে এই ট্যাঙ্কার 2টির মাধ্যমে এই তেলগুলো ইস্টার্ন রিফাইনারির জেটিতে নিয়ে আসা হয় এবং এটি রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ এই কাজ, যেহেতু এই ক্রুড অয়েল বা এই তেল যেগুলো নিয়ে আসে সেগুলো রিফাইনারির মাধ্যমে বিভিন্ন জায়গায় অর্থাৎ কলকারখানা থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে সব জায়গায়, বিদ্যুৎ উৎপাদন, সব জায়গায় এই তেলগুলোই ব্যবহৃত হয়। তাই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের যে 2টি প্রধান তেলবাহী ট্যাঙ্কার রইল জ্যোতি এবং বাংলার সৌরভ, 2টি যেহেতু দুর্ঘটনা ঘটেছে বলে এখানে নতুন করে ভাববার অবকাশ রয়েছে বলে এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মনে করছেন। কারণ এটির উপরেই কিন্তু ইস্টার্ন রিফাইনারির যে তেল পরিশোধন সেটি নির্ভর করছে। তো মাদার ভেসেল থেকে নিয়ে আসার কাজগুলো এই 2টিই করে থাকে। আর এই 2টি ছাড়া কিন্তু অন্য কোনো ট্যাঙ্কার বিএসসি নেই, তেল ট্যাঙ্কার, ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে কিছুক্ষণ পরেই যেহেতু ব্রিফ করবেন, সেখানে বিস্তারিত জানানো হবে, আমরা তার জন্য অপেক্ষা করছি। আর এর মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে পরবর্তীতে আমরা বলে দিতে পারবো এখানে কি কারণে জানা যাবে আসলে এ বিষয়ে বিস্তারিত।